কোটা সংস্কার আন্দোলন নিয়ে বুধবারও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশের পর নতুন করে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের সিদ্ধান্তের প্রতিবাদ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘেরাও করেন প্রশাসনিক ভবন। এক পর্যায়ে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভিসি সহ সিন্ডিকেটের সদস্যদের অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর মোতায়েন করা হয় পুলিশ। পরে বিকেলের দিকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ইট পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে আশ্রয় নেয়। ক্যাম্পাস জুড়ে তৈরি হয় থমথমে পরিস্থিতি। এদিকে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষোভ মিছিল শহরের নিউ মার্কেটের দিকে যাত্রা শুরু করলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহরের খড়মপুর, রঘুনাথ বাজার, নিউ মার্কেট, থানামোড় সহ জেলার প্রধান সড়ক। ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় শিক্ষার্থী সহ অন্তত ১৪ জন। শিক্ষার্থীদের বিক্ষোভে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনভর ছিল থমথমে পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর থেকে ৫ দফা দাবি আদায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এরপর তাকে উদ্ধারে এসে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। পরে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ও ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ ধাওয়া দিয়ে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের প্রশাসনিক ভবন থেকে ছত্রভঙ্গ করে। এ সময় বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে রূপ নেয়। এদিকে সকাল থেকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় শিক্ষার্থীরা। রূপতলী বাস টার্মিনাল পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় পুলিশের সঙ্গে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় টিয়ার শেল ছুড়ে পুলিশ, আহত হয় অন্তত ১৫ জন। শামীমা রহমান শাম্মী, এখন।